দেখুন, এই অনুষ্ঠানে বহুবার আমরা প্রশ্ন তুলেছি যে শান্তনু ঠাকুরের মতো বিজেপি নেতারা জানলেন কি করে যে 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে। শুভেন্দু অধিকারী কোন তথ্যের ভিত্তিতে বললেন যে 1 কোটি নাম এসআইআরে বাদ যাবে? অরূপ চক্রবর্তী, তৃণমূলের প্রতিনিধি, বারবার তৃণমূলের তরফে খুব জোরের সঙ্গে প্রশ্ন তুলেছিল যে হ্যাঁ, বিজেপির সংখ্যা কি করে বলছে, কি এই করে এই আতঙ্কটা ছড়ানো হচ্ছে। আজ অবশ্যই অরূপকে প্রশ্ন করব যে তৃণমূলও তো আজকে সেই সংখ্যাই বলল। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 2 কোটি নাম বাদ যাওয়ার চক্রান্ত। 2 কোটি তো সংখ্যা, আর এই সংখ্যাটা এলো কোথা থেকে, কোন তথ্যের ভিত্তিতে 2 কোটি? এতে কি আতঙ্ক ছড়াবে না অরূপ? প্রথম কথা সুমন, এই আতঙ্ক ছড়ানোর মানে মওত কা সওদাগর এক সময় এটা নিয়েও বিতর্ক হয়েছিল। তো কার্যত দেখা যাচ্ছে আজকে আতঙ্ক ছড়ানোর জন্য যখনই ভারতবর্ষে আতঙ্ক ছড়াতে হয়, ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করাতে হয়। সেটা ডিমনিটাইজেশনের লাইন হোক বা এনুমারেশনের লাইন হোক, মানুষ লাইনে দাঁড়ায়, মানুষের প্রাণ যায়, মানুষ আতঙ্কিত হয়, 500 টাকা 1000 টাকার নোট বদলের জন্য লাইনে যায়, সিএ এর জন্য নথি জমা দেওয়ার লাইনে যায়, অথবা এখন এনুমারেশন ফর্ম। হ্যাঁ, কিন্তু এই ফর্ম তো লাইনে নয়, এ তো বাড়িতে তোমাদের মতো দুয়ারে বিএলও। একদম বারবার করে বলা হচ্ছে সুমন 2002 সালের রেফারেন্স। গতকালকে সুপ্রিম কোর্টে আবার মামলা হয়েছে যে আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 325 এবং 326-এর ভায়োলেশন হয়েছে। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 এবং রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুলস 1960, যেটা পরিষ্কার বলছে যে রিভিশন শুড বি ক্যারিড আউট বেসড অন দ্য লেটেস্ট রোল অনলি। এখানে আপনি যদি 2002-এর কথা বারবার বলা হচ্ছে, 2002 যদি ধরেন, 2002-এর রিভিশন হয়েছিল কিসের উপর বেস করে? 2001-এর বিধানসভা নির্বাচনের পরে যে ড্রাফট বেরিয়েছিল 2002 সালের 5ই জানুয়ারি ইলেকট্রাল ডেতে, সেই 2002 সালের 5ই জানুয়ারি ড্রাফটের উপর সেই রিভিশন হয়েছিল। তাহলে আজকে মানুষকে আপনি 2002-এ ঠেলে পাঠাচ্ছেন কেন? কারণ মাথায় রাখতে হবে এর মাঝখানে ডিলিমিটেশন হয়ে গিয়েছে। শুনুন, আমি নিজে যে বিধানসভার ভোটার ছিলাম, আমার ঢাকুরিয়া বিধানসভা, আজকে বিধানসভাটারই অস্তিত্ব নেই। প্রচুর বুথ আছে যেই বুথের অস্তিত্ব নেই। আগে ক্লাবে ভোট হতো, এখন স্কুলে ভোট। মানুষ তার নিজের ভোট, সব রাজ্যেই তাই। কিন্তু তোমার প্রত্যেকটা যুক্তি, এর আগে বিহারের সময় সুপ্রিম কোর্টে তুমি যে মামলার কথা বললে, একই যুক্তিতে মামলা হয়েছিল এবং রায় এই মুহূর্তে আমাদের সবার সামনে একদম। আমি বলি এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বারবার করে বলা হচ্ছে যে এখন তো ম্যাপিং হয়ে গেছে, সবাই শুনেছি এত % ম্যাপিং। তাহলে বলুন, যাদের ম্যাপিংয়ে ম্যাচিং পাওয়া গেছে, অর্থাৎ 2002 সালের লিস্টে যাদের নাম আছে, তাদেরকেও কেন আপনি এনুমারেশন ফর্ম ভরাতে হচ্ছে? ফার্স্ট প্রশ্ন এটা। আপনি তাদেরকে বাধ্য করছেন। আপনি এমনিতেই, আমাদের ডেমোক্রেসি, ইলেকটোরাল ডেমোক্রেসি হওয়া উচিত ইনক্লুসিভ, যেটা আম্বেদকর থেকে শুরু করে একসময় মতিলাল নেহরুর প্রস্তাব ছিল। সেই ইনক্লুসিভনেসের জায়গায় আপনি প্রথমে, এমনিতে আমাদের দেশে ভোট দেয় কত শতাংশ মানুষ? 60%, 70% মানুষ ভোট দেন। 60%, 70%, 30% এমনি বাইরে থাকেন। তার উপর আপনি যদি আরো 20%, 25% মানুষকে গণতন্ত্রের বাইরে রাখেন, তার মানে আপনি 50% অফ দ্য ইলেকটোরাস তাকে গণতন্ত্রের বাইরে রাখছেন। আপনি গর্ব করছেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, আর গণতন্ত্রকে প্রহসনে পরিণত করার জন্য যা যা করণীয় আপনি সব করছেন। ঠিক, গর্ব। এখানে নির্বাচন কমিশন থাকলে, আমি তোমার কাছেই আসবো, নির্বাচন কমিশন থাকলে বলতো, তুমি যে ম্যাপিংটার কথা বলছো সেটা হচ্ছে ভার্চুয়াল ম্যাপিং, সেটা তো ফিজিক্যালি ভেরিফাই করতে হবে। এইখানেই তো এসআইআর, সেই জন্যই এসআইআর। এইবার যে ভার্চুয়াল ম্যাপিং এর কথা বলছো সুমন, ভার্চুয়াল ম্যাপিং এ আজকে বারবার করে বলছি, আজকে ডিজিটাইজেশনের যুগে, আজকে আমি আধারের সাথে সমস্ত কিছু যদি লিঙ্ক করতে পারি, আমার এপিক নাম্বার সেই ম্যাপিং এ রয়েছে। আমার যদি এপিক নাম্বারও বদল হয়ে যায়, নিউ এপিক কার্ড আসে, তাহলে সেখানে ওল্ড এপিক নাম্বার রয়েছে, ম্যাপিং সমস্ত রয়েছে। আজকে প্রযুক্তির যুগে আজকে মানুষকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে হয় না। আজকে দাঁড়িয়ে এই কাজটা করার অর্থই হচ্ছে বৃহত্তম নাগরিককে ভোটার অধিকারের বাইরে রাখা। এক। দ্বিতীয় কথা, বারবার করে যেটা বলা হচ্ছে, আজকে দেখেছেন সুমন, প্রতিদিন কোনো না কোনো প্রান্ত থেকে মৃত্যুর খবর আসছে। প্রতিদিন কোথাও না কোথাও মানুষ আতঙ্কে মৃত্যুবরণ করছেন, এবং এই মৃত্যুতে কিন্তু কোনো ধর্মীয় রং নেই। এই মৃত্যু মুসলমান মরছে, এই মৃত্যুতে হিন্দু মরছে। যারা বারবার করে এই এসআইআরকে একটা রাজনৈতিক কারণে, একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে কার্যত এজেন্ডা করবার চেষ্টা করেছেন, আজকে গোটা 10.5 কোটি বাঙালি দেখছে। আজকে এই যে মিছিল হয়েছে, আম্বেদকরের মূর্তি থেকে গাত্রদাহ হয়েছে শুভেন্দু অধিকারীর, আম্বেদকরের মূর্তি থেকে মিছিল হয়েছে, জোড়াসাঁকোয় শেষ হয়েছে, খুব গাত্রদাহ হয়ে বড় বড় সাংবাদিক বৈঠক করেছেন। আম্বেদকর তো আমরা ভুলিনি, যারা বলেছিল আপকি বার 400 পার হলে দেশের সংবিধান বদলে দেবো, সেই সংবিধান হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছেন। কোন অবধি হেঁটেছেন? জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। যেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান গাওয়ার অপরাধে পর্যন্ত এফআইআর এর নোটিশ করানো
করানো হচ্ছে। নরেন্দ্র মোদী গিয়েছিলেন, উনি অবশ্য সোনার বাংলা বলেননি, উনি সোনার বাংলা বলেছিলেন বলে ওনার বিরুদ্ধে এফআইআরটা হয়নি হয়তো। আজকে যারা এই জায়গায় নামিয়েছে সেই বাংলা বিরোধী জমিদারদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। ভোট চোরেদের ভোট চুরি আটকানো হবে এবং বিজেপিকে শুধু মুছে দেওয়া নয়, এ রাজ্যে যাতে আগামী দিন বিজেপি প্রার্থী খুঁজে না পায় সেই অবস্থা করে দেবে বাংলার মানুষ।